হ্যালো বন্ধুরা, আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখে 1.2 স্টার্ট করছি। এর আগে আমরা দুটো লেকচার কমপ্লিট করেছি। আজ আমরা লেকচার নাম্বার 3 স্টার্ট করছি। তো দেখো, এই যে কোষে দেখে এটা হচ্ছে 1.2, এর দাগের একে অঙ্কে কতগুলো অঙ্ক রয়েছে? দেখো, 4টা অঙ্ক রয়েছে একের দাগে। কি বলছে? এই যে এই বীজগুলো বলছে, এই দ্বিঘাত সমীকরণ রয়েছে, এই এই যে 1 আর -1 বা 0, -2, এইগুলো এই সমীকরণের বীজ কিনা তোমাকে যাচাই করতে হবে। তো দেখো, আমি প্রথম অঙ্কটা দেখাচ্ছি। দেখো, যে সমীকরণটা দেওয়া আছে বলছে 1, -1 এই সমীকরণের বীজ। মানে কি? এই যে x² + x + 1 যে সমীকরণটা রয়েছে এখানে, x² + x + 1 = 0 যে সমীকরণটা রয়েছে, একে যদি আমরা সলভ করি, একে সলভ করলে আমরা দুটো মান পাই। সেই দুটো মান দেওয়া আছে, সেই দুটো মানই দেওয়া আছে যে 1 আর -1 বলছে। তাহলে এইটা এই সমীকরণের বীজ কিনা তোমাকে চেক করতে হবে। কি করে চেক করবো? আমি প্রথমে এক্স এর দুটো মান পাচ্ছি, 1 আর -1। তাহলে প্রথমবার আমি এক্স এর জায়গায় কত বসাবো? 1 বসিয়ে দেখবো এই পুরো মানটা কত, 0 আসে কিনা। মানে এই যে সমীকরণ যেটা রয়েছে, এটা হচ্ছে কি রাইট, এটা হচ্ছে রাইট সাইড আর এটা কি লেফট সাইড। এই যে রাইট সাইডে কি রয়েছে? 0 রয়েছে। আর লেফট সাইডে কি রয়েছে? এই সমীকরণটা রয়েছে। তাহলে এখানে যদি তুমি এক্স এর মান প্রথমে 1 বসাও, দেখো যে দুটোই সমান আসে, মানে এর মানটা 0 আসে, তবে তুমি বলতে পারবা যে 1টা এই সমীকরণের রুট বা বীজ। তাহলে আমরা কি করছি? x = 1 = x = 1 বসিয়ে পাই, মানে যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণে এটা বসিয়ে পাই। x = 1 বসিয়ে পাই, কি পাচ্ছি? দেখো কি রয়েছে, x² জায়গায় 1 বসাবো। তাহলে আগে সমীকরণটা লিখে নাও, x² + x + 1 = 0। দেখো আসে কিনা। x এর জায়গায় 1 বসাচ্ছি, বা 1² + 1 + 1 = কি? 0। তাহলে এইদিকে কত? 1² মানে কত আসছে? 1ই হয়। +1 + 1 = কত আছে? 0। তাহলে এইদিকে কত আসছে যোগ করে? 3 = 0। 3 = 0 আসছে, কিন্তু আমার এদিকে কি এসেছিল? 0। তাহলে এই পুরো মানটা কি আসার দরকার ছিল? 0 আসার দরকার ছিল, কিন্তু আসেনি। তাহলে এইটা হচ্ছে এই সমীকরণের বীজ নয়, মানে 1 এই সমীকরণের বীজ নয়। তাহলে কি লিখবো? 1 এই সমীকরণের বীজ নয়, এই সমীকরণের বীজ নয়। 1 হচ্ছে এই সমীকরণের বীজ নয়। আবার আমরা চেক করব, কি চেক করবো এবার? x = কত বসাবো এবার? -1। তাহলে x = তুমি -1 বসিয়ে চেক করো। তাহলে x এর জায়গায় -1 বসাবো। তাহলে এটা আমরা একবারে লিখছি, -1 তার হোল স্কয়ার আছে, প্লাস x এর জায়গায় কত বসাবো? -1, তারপরে +1 = কি? 0। এবার দেখো কি আসছে, এই -1² মানে কি? প্লাস হয়ে যাবে। -1² মানে কি? -1 * -1 -1 * -1 -1 কি করবে? প্লাস, আর 1 একটা 1। বা মনে রাখবা, মাইনাসের পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে, মানে জোড় সংখ্যা থাকে, তাহলে মাইনাস বেরোয় না। তাহলে এখানে কত আসছে? 1ই আসছে। আর এই প্লাস মাইনাসে কি করবে? মাইনাস, প্লাস কত? 1 = 0। তাহলে এইদিকে কত আসছে? দেখো, 1 থেকে 1 বাদ দিলে 0, +1 = কত? 0। তার মানে আমার যে মানটা আসছে 1 = 0, এটাও নট ইকুয়াল টু 0, কারণ 1 আর 0 সমান নয়, দুটোই সমান আসতে হতো। এদিকেও 0 আসতে হতো, বা এদিকে যা থাকবে তাই মানে এদিকে আসতে হবে। তাহলে কি? এটাও আমরা লিখবো যে -1 এই সমীকরণের বীজ নয়। তাহলে আমরা কি লিখবো? -1 এই সমীকরণের বীজ নয়, এই সমীকরণের বীজ নয়। -1 এই সমীকরণের বীজ নয়। পরেরটা দেখো কি বলছে। পরে যেটা দেওয়া আছে যে 8x² + 7x, দেখে নি, 8x² + 7x = 0। কি দেওয়া আছে দেখো, 8x² + 7x = কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে প্রথমে 0 বসাবো, পরের বার -2 বসাবো। তাহলে আমরা x = প্রথমে 0 বসিয়ে নিই, 0 বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো, 8 * 0² + 7 * 0 = 0। এবার 0 স্কোয়ার করো, 0ই হবে, আর 0-র সাথে যা গুণ করো 0ই হবে, এটাও 0 = 0। তাহলে এইদিকে কি আসছে দেখো, 0 = 0, মানে কি? এই 0টা এই সমীকরণের বীজ। তাহলে কি লিখবো? 0 এই সমীকরণের বীজ, 0 এই সমীকরণের বীজ। এবার কত বসাবো? x = -2 বসাবো, -2 বসিয়ে পাই। তাহলে এই যে সমীকরণটা রয়েছে, কি আছে? 8, x এর জায়গায় -2 বসালাম, তার স্কোয়ার রয়েছে, তারপরে কি আছে? প্লাস 7 * -2 = কত? 0। এই 2² মানে কত? 4, আর মাইনাসের পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকলে তাহলে মাইনাস বেরোয় না। তাহলে 2² মানে 4, আর 8 গুণ করলে 32, 4 8 কত? 32। এই প্লাস মাইনাসে কি হবে? মাইনাস, 7 দোকানে কত? 14 =
0। এইবার যদি তুমি 32 থেকে 14 বাদ দাও তাহলে কত থাকবে 18 ইকুয়াল টু 0। তাহলে এটা নট ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে কি লিখবো, -2 এই সমীকরণের বীজ নয়। তাহলে -2 এই সমীকরণের বীজ নয়, এই সমীকরণের বীজ নয়। তাহলে এখানে একটাই বীজ এসছে, কোনটা, যে 0টা হচ্ছে এই সমীকরণের বীজ, কিন্তু -2 এই সমীকরণের বীজ নয়। পরে কোশ্চেন দেখো কি বলছে, 3 নম্বরটা বলছে x + 1/x = 13/6 দেওয়া আছে, আর ব্যাক আর কি এর রুট দেওয়া আছে, কি মানে বীজ দেওয়া আছে 5/6 ও 4/3। তাহলে প্রথম x = কত বসাবো আমি, 5/6। তাহলে আমরা লিখবো x = 5/6 বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে কি করছি দেখো, x এর জায়গায় এইটা আমি সমীকরণটা বুঝিয়ে লেখার জন্য বোঝাচ্ছি তোমাদের এখানে ডাইরেক্ট না করে, যে 13/6 দেওয়া আছে, x এর জায়গায় আমরা মান বসাবো কত, 5/6 প্লাস 1 এই x এর জায়গায় কত বসাবো, 5/6 সমান সমান 13/6। তাহলে এখানে পড়ে থাকছে 5/6 প্লাস কোনটা উপরে যাবে দেখো, যদি এরকম থাকে a/b/c, আর মেন বাই যদি এটা থাকে তাহলে কোনটা উপরে যায়, তাহলে এ সিটা উপরে যায় বাই বি। আর যদি এরকম থাকে a/b/c/d বা ডি, তুমি মনে করো ডি কেন নেবো, ডি দরকার নেই, ঠিক আছে ডি দরকার নেই, যেরকম আছে ওরকম লেখো। মেন বাই যদি এটা হয় তাহলে কি করতে হয়, a/b, আর এর নিচে 1 আছে, তাহলে 1 উপরে যায়, সি নিচে আসে। বোঝা যাচ্ছে, যখন মেন বাই এটা হবে তখন সি নিচে থাকবে, আর যখন মেন বাই এটা হবে তখন এইটা উপরে যাবে। তাহলে মেন বাই কোনটা দেখো, এটা, কারণ প্রশ্নে কোনটা মেন বাই ছিল, এটা ছিল, যে এটা। আর তার জায়গায় এক্স এর জায়গায় আমরা কত লিখেছি, 5/6, তাহলে 6 উপরে যাবে, নিচে কত আসবে 5, সমান সমান 13/6। এদিকে এলসিএম করো, কত আসছে এলসিএম করলে, 6 আর 5 এর এলসিএম কত হবে, 30 হবে। তাহলে 6 দিয়ে 30 কে ভাগ করলে কত পাবো, 5, 5 ছক 30, 5 5 এই 5 আর 5 গুণ করতে হবে, 5 5 কত, 25 প্লাস, এইবার 30 কে কত দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করলে কত পাবো, 6 6 6 কত, 36 সমান সমান 13/6। তাহলে এখান থেকে কি আসছে দেখো, এখান থেকে আসছে এই দুটো যোগ করলে কত আসছে, 61 না, 25 আর 36 যোগ করলে কত, 6 5 11 3 2 6, 61 বাই কত আসছে, 30। এবার দেখো এটা কাটাকাটি যাবে না আর, 13/6 এটা কাটাকাটি যাবে, 31 কে কখনো কাটতে, 61 কে কখনো কাটতে পারবো না। তাহলে এইটা যদি না কাটা যায় তাহলে কি করব আমরা, এই দুটো নট ইকুয়াল টু, তার মানে কি লিখতে পারি, যে 5/6 হচ্ছে এই সমীকরণের বীজ নয়। তাহলে আমরা লিখবো অতএব 5/6 এই সমীকরণের বীজ নয়, এই সমীকরণের বীজ নয়। বোঝা যাচ্ছে কি বললাম। এবার পরেরটা দেখো, এর সাথেই কত রয়েছে, 4/3। তাহলে এবার 4/3 চেক করবো আমরা। তাহলে একটা স্লাইড লাগবে এখানে, দেখো x = 4/3 বসিয়ে পাই, কত বসাচ্ছি, 4/3। সমীকরণ কি ছিল, x + 1/x = 13/6। দেখে নাও একবার, এই যে x + 1/x = 13/6। এবার 4/3 বসিয়ে দেখবো, তাহলে আমরা x এর জায়গায় কত বসাবো, 4/3। তাহলে x এর জায়গায় 4/3 বসালাম, প্লাস 1/x এর জায়গায় কত, 4/3, আর সমান সমান দিক কত আছে, 13/6। তাহলে এখান থেকে আসছে 4/3 প্লাস মেন বাই কোনটা, এই যে এটা, যদি এটা মেন বাই হয় কোনটা উপরে যাবে, 3 উপরে, যেরকম বলেছি a/b/c। মেন বাই যদি এটা হয় তাহলে ac/ কত হয়, b। আর যদি a/b/c মেন বাই যদি এটা হয় তাহলে কি লিখবো, ab/c, সরি তখন কি লিখবো, a/bc, তখন সিটা নিচেই থাকবে, a/কি bc। তাহলে দেখো এটা মুছে দিই। তাহলে এখান থেকে আমাদের যেটা আসছে সেটা দেখো, 3 উপরে যাবে আর নিচে কত আসবে, 4 ইকুয়াল টু কত আসছে, 13/6। তাহলে এখান থেকে তুমি এলসিএম করো, কত আসছে এলসিএম, 3 আর 4 এর এলসিএম মানে 3 আর 4 গুণ 3 4 12। যখন তুমি 12 কে প্রথমবার কত দিয়ে ভাগ করবা, যদি এটা না বুঝতে পারো আগেরটাই, 12 কে প্রথম 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে কি পাবা, 4 পাবা। দেখো এই 4 কার সাথে গুণ, এই উপরের সাথে, 4 4 16, উপরে যা থাকবে তার সাথে গুণ হয়। এইবার 12 কে কত দিয়ে ভাগ, 12 কে এবার কত দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, তাহলে 4 দিয়ে ভাগ করলে কি পাবা, 3 পাবা। এই 3 কার সাথে গুণ, এই 3 3 কত, 9, সমান সমান 13/6। তাহলে 16 আর 9 কত হয়, 25 বাই কত, 12 ইকুয়াল টু কত, কত আসছে, 13/6। তাহলে এই দুটো কি কখনো ইকুয়াল টু আসবে, সমান আসবে, আসবে না।
কারণ 25কে কাটতে পারবে না, কেটে কোনোদিন 13 করতে পারবে না, নিচেরটা বোঝা গেল কি বললাম। তাহলে এই দুটো কি আসছে, নট ইকুয়াল টু, তার মানে কি লিখতে পারি আমরা যে 4/3 এই সমীকরণের বীজ নয়, 4/3 এই সমীকরণের বীজ নয়, 4/3 এই সমীকরণের বীজ নয়। এবার পরেরটা দেখো, চারেরটা কি বলছে, বলছে এটা দেওয়া আছে, বলছে এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে তার, আচ্ছা এই দ্বিঘাত সমীকরণে তোমরা কমেন্টে জানাবা এই দ্বিঘাত সমীকরণের x⁴ এর সহগ কত, x⁴ এর সহগ কত, আর x² এর সহগ কত, আর x এর সহগ কত। এই তিনটে কোশ্চেন আমি দিলাম, কমেন্টে জানাবা এই তিনটে। তাহলে এখানে দেখো প্রথমবার তাহলে কত লিখবো, x = -3 বসিয়ে পাই, -3 বসিয়ে পাই। তাহলে x = -3 বসাও, x এর যে কত লিখবো, -3। তাহলে যদি না বোঝো তাহলে সমীকরণটা লিখে দিচ্ছি, -√3x - 6 = 0 আছে না। তাহলে আমাদের কাজ হচ্ছে এই x এর জায়গায় -√3 বসানো, তাহলে -√3 বসালাম, তার কি আছে, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার, -√3 ইন্টু x এর জায়গায় কত বসাবো, -√3, এই মাইনাস, দাঁড়াও এটা ঠিক করে লিখে দিই, x এর জায়গায় কত বসাবো, -√3, -6 = কত আসছে, 0। বলেছি মাইনাসের পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে, জোড় সংখ্যা থাকলে তা মাইনাস বেরোয় না। আর √3² মানে কত হবে, √3 আর √3² মানে দুটো √3 গুণ, √3 গুণ করলে √9, আর 9 আসলে বাইরে কত আসবে, 3, রুটের ভেতরে 9 কে এভাবে লেখা যায় 3 গুণ 3, তাহলে বাইরে কত আসবে, 3। বা ডাইরেক্ট মনে থাকবে, মনে রাখবা যখন স্কোয়ার করবা, স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে কি পড়ে থাকবে, খালি 3। তাহলে এখানে কি পড়ে থাকছে, 3 পড়ে থাকছে। এই মাইনাস সাইনে কি হবে, এই মাইনাস সাইনে কি করবে, প্লাস করবে। আর এটাও কি হবে, √3 গুণ করলে কত হয়, খালি 3 হয়। যেরকম √a আর √a গুণ করলে কত হবে, খালি a হবে। √b আর √b গুণ করলে কত হবে, খালি b হবে। সেরকম √x আর √x গুণ করলে কত হবে, x হবে। তাহলে এটা গুণ করে খালি 3 হবে, মাইনাস কত, 6 = কত, 0। তাহলে 3 আর 3 কত, 6, -6 = কত আসছে, 0। তাহলে 6 থেকে 6 বাদ দিলে আসছে 0 আসছে, তাহলে 0 = 0 আসছে, তার মানে কি -√3টা এই সমীকরণের বীজ। তাহলে আমরা কি লিখবো, -√3 এই সমীকরণের, -√3 এই সমীকরণের বীজ, -√3টা কি এই সমীকরণের বীজ। এর পরেরটা কত বসাবো, 2√3। তো দেখো 2√3 এবার বসিয়ে দেখছি, x = এবার কত বসাবো, 2√3 বসিয়ে পাই, লিখে দিই, বসিয়ে পাই x = 2√3 বসিয়ে পাই। সমীকরণটা কি ছিল, x² ছিল, -√3x ছিল, দেখে নাও, -√3x ছিল, -6 ছিল, -√3x ছিল, আর কত, -6 = 0। এবার আমরা এখানে কত বসাবো, এটা কালি চেঞ্জ করে নি, দাঁড়াও, এখানে কত বসাবো দেখো, x এর জায়গায় 2√3, তার কি আছে, হোল স্কয়ার, -√3 ইন্টু x এর জায়গায় কত বসাবো, 2√3 - 6 = কত, 0। এই 2² মানে কত, এইটাকে তুমি এইভাবে ভেঙে লিখতে পারো, √3 ইন্টু 2√3, 2 দোকানে কত, 4, আর √3 গুলো কত আসছে, 3, মানে 2² মানে কত, 4, আর √3² মানে কত, খালি 3 হবে, তাহলে 3 4 12, এখানে কত আসছে, 12 আসছে, মাইনাস এই √3 গুলো কত, 3 হয়, আর এইটা 3 এর সাথে 2 গুণ করলে 3 দোকানে 6, -6, আর সঙ্গে কত, -6 = কত আসছে, 0। তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হবে, 6 হবে, বা 12 মাইনাস এই দুটো মাইনাস যোগ করলে -12 = কত আসছে, 0। তাহলে 12 থেকে 12 বাদ দিলে কি আসছে, 0 আসছে না। তাহলে 0 = কি আসছে, 0, মানে 0, তার মানে কি এই যে 2√3টা এই সমীকরণের বীজ। তাহলে আমরা কি লিখবো, অতএব 2√3 এই সমীকরণের বীজ, এই সমীকরণের বীজ। পরে কোশ্চেন আসো, দেখো একের দাগে সবগুলো হয়ে গেছে, এরপর 2 এর একেরটাই দেখো কি বলছে, এইগুলো ইম্পর্টেন্ট, এটা এই দুটো ইম্পর্টেন্ট। বলছে কে এর কোন মানের জন্য এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে তার একটি বীজ 2/3 হবে। মানে কি, একটি বীজ মানে x এর দুটো মান বেরোয়, তার মধ্যে একটার মান কত দেওয়া আছে, 2/3। ধরো একটা সমীকরণ দেওয়া আছে যে 7x² + kx - 3 = 0 থাকবে এখানে, হ্যাঁ, = 0 আছে। এই সমীকরণে x কে ভাগ করে x কে সমাধান করে, মানে সমীকরণকে সমাধান করে দুটো বীজ পাবা, x এর দুটো মান পাবা। সে দুটো মান যা খুশি হতে পারে, একটা আলফা একটা বিটা, মানে আলফার মান যা খুশি হলো, ধরো আলফার মান 2/3 দেওয়া আছে, বিটার মান কত হবে জানি না,
এরকম। তার মানে এক্স এর একটা মান কত দেওয়া আছে 2/3, এতক্ষণ যেভাবে করলাম এক্স এর একটা মান কত দেওয়া আছে 2/3। তাহলে আমরা কি লিখবো দেখো, তাহলে এখান থেকে আমরা যেটা করছি যে সমীকরণটা যা দেওয়া আছে তাই লিখে নিচ্ছি, যে কি দেওয়া আছে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এখানে আমরা x ইকুয়াল টু কত বসাবো 2/3 বসিয়ে পাই, 2/3 বসিয়ে পাই। কি পাচ্ছি দেখো, x এর জায়গায় বসাবো, তাহলে x এর জায়গায় 2/3 যদি বসাই তাহলে কত হবে, বা 7 x এর জায়গায় 2/3 তার স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু কত 0। 7 এই 2 স্কোয়ার মানে কত 4 আসবে, আর 3 স্কোয়ার মানে কত 9 হবে, প্লাস এটা কত আসছে 2k/3, এর নিচে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 1 3, আর 2 এর সাথে k গুণ করলে 2k, মাইনাস কত আসছে 3/1 করে দাও সমান সমান 0। এখানে কত আসছে তাহলে দেখো 4 7 28 আসছে, কি করে নিচে 1, 1 আর 9 গুণ করলে 9 হবে, আর উপরে 4 7 28 উপর উপর গুণ হয় নিচে নিচে গুণ হয়, প্লাস এটা কত আসছে 2k/3 মাইনাস 3/1 ইকুয়াল টু 0। এইবার এখানে যদি তুমি এলসিএম করো, কত কত এলসিএম 9 3 আর 1 এর এলসিএম কত হবে 9 হবে, তাহলে 9 হলে 9 কে 9 দিয়ে ভাগ করলে কত পাবা 28 পাবা। আর এলসিএম কি করে করে, এইভাবে করে নাও 9 3 আর 1 কত দিয়ে যাচ্ছে 3 দিয়ে, 3 3 9, 3 1 3, এটা আর যাবে না, তাহলে সবগুলো গুণ করো 3 3 9, 9 9, 9 9, মানে এলসিএম কত 9। এইবার 9 কে কত দিয়ে ভাগ, দ্বিতীয় লাইনে কত আছে 3, 3 দিয়ে ভাগ করলে কত পাবো 3 3 9, এই 3 কার সাথে গুণ হবে এর সাথে, তাহলে 3 দুগুণে 6 6k। আর তারপরে এই 9 কে কত দিয়ে ভাগ 1 দিয়ে, তাহলে 9 কে 9 9 পাবো। আমি এমনিও ডাইরেক্ট বলেছিলাম যদি এলসিএম করার সময় নিচে কোনো সংখ্যার 1 থাকে তাহলে এলসিএম কে ধরে উপরের সাথে ডাইরেক্ট গুণ করো, তাহলে 3 নং কত হবে 27 ইকুয়াল টু কত আসছে 0/1 লিখে দিলাম। তাহলে এখানে কত আসছে দেখো 27 থেকে 28 থেকে 27 বাদ দিলে 1, তাহলে 1 প্লাস 6k বাই 9 ইকুয়াল টু কত 0/1। কোনাকুনি গুণ করো, এখানে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ যদি করো তাহলে কোনাকুনি গুণ করলে কি আসছে দেখো 1 এর সাথে এটা গুণ করো 1 প্লাস 6k আসছে, 1 প্লাস 6k ইকুয়াল টু কত আসছে 0। কি করে 0 আসছে, 9 এর সাথে 0 গুণ করলে কি হবে 0 হবে, তাহলে এখান থেকে আসছে 1 প্লাস 6k ইকুয়াল টু 0, বা আমাদের এখান থেকে 6k ইকুয়াল টু কত আসছে প্লাস 1 টার পাশে গেলে -1, তাহলে k সমান সমান কত আসছে -1/6, তাহলে k এর মান কত পেয়েছো -1/6। এটা এই অঙ্কের সমাধান। তারপর 2 নম্বর দেখো কি বলছে, বলছে k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ কত -a হবে, মানে আবার সেম x এর মান কত বসাবো -a। তাহলে আমরা সমীকরণটা লিখে নিই যে x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 দেওয়া আছে, এখানে আমরা x ইকুয়াল টু কত -a বসিয়ে পাই, বসাচ্ছি, তাহলে -a বসাও, -a বসালে কত হবে x এর জায়গায় -a তার হোল স্কয়ার প্লাস 3a ইনটু x এর জায়গায় -a, তারপরে কি হবে এই মাইনাসটাকে এভাবে ব্র্যাকেটে রাখো, প্লাস k ইকুয়াল টু কত আসছে 0। এটা কত আসবে মাইনাস স্কয়ার, তো বলেছি রুটের মাইনাস স্কয়ার ইভেন পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে মাইনাস বেরো না, তাহলে a গুণ a স্কয়ার হবে, এটা প্লাস মাইনাসে কি হবে মাইনাস, আর কত আসছে 3 স্কয়ার হবে, কি করে a গুণ করে স্কয়ার সামনে 3 আছে প্লাস কত k ইকুয়াল টু কত 0। এবার 3টে স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ দিলে কটা পড়ে থাকে, দুটো স্কয়ার পড়ে থাকে, আর বড় আগে কি রয়েছে মাইনাস, তাহলে -2 স্কয়ার সমান সমান k ইকুয়াল টু 0। পরের লাইনে আমরা কি লিখতে পারি, k সমান সমান কত আসবে, k যদি বের করে -2 পাশে গেলে প্লাস হবে 2x স্কয়ার 2 স্কয়ার, তাহলে k এর মান কত আসছে 2 স্কয়ার। বোঝা যাচ্ছে কি বললাম। পরের কোশ্চেন দেখো, 3 এর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, শর্ট টাইপ কোশ্চেনে আসতে পারে 2 নম্বরে, আর আগেরটাও ইম্পর্টেন্ট। কি বলছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে দুটি বীজ মানে x এর দুটো মান পাচ্ছ, একটা 2/3 একটা কত -3, একবার x এর জায়গায় কত বসাবো 2/3, আর একবার x এর জায়গায় কত বসাবো -3 বসাবো, বসিয়ে a আর b দিয়ে একটা সমীকরণ আসবে, সেই দুটোকে সলভ করে a b এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথম কি কাজ করব, যে ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দেওয়া আছে, এটা দেওয়া থাক, আর এখানে আমরা কি বসাবো, এবার এখানে আমরা তার মান বসাবো, তার জন্য একটা আমরা কালি নিয়ে একটা ইয়ে করে নিচ্ছি, দাঁড়াও কালি চেঞ্জ করে নি, কি করছি, তাহলে x ইকুয়াল টু আমরা কত বসাবো, প্রথমবার 2/3 বসিয়ে পাই,
তাহলে বসাও, এক্স এর জায়গায় এ পড়ে থাকছে, এক্স এর জায়গায় কত বসাবো 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো 2/3 প্লাস বি সমান সমান কত আসছে 0। তাহলে এটা কত আসছে দেখো, এ ইন্টু 2 স্কোয়ার মানে কত 4, আর 3 স্কোয়ার মানে কত 9, আর এটা কত 7 দোকানে 14 আর 3। এটা যদি না বোঝো 2/3 তার হোল স্কোয়ার আছে, এর মানে কি, এর মানে এই দুইটা এর পাওয়ার যাবে মানে 2 স্কোয়ার হবে, আর নিচে কত আসবে 3 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে কত 4, আর 3 স্কোয়ার মানে কত 9, সেটা ওখানে লিখেছি। প্লাস বি সমান সমান কত আসছে 0। তাহলে এখানে কত আসছে 4a, এর নিচে 1, তাহলে 4a ওপর ওপর গুণ 4a বাই কত 9 প্লাস এখানে কত আসছে 14/3 প্লাস কত b/1 ইকুয়াল টু কত 0। এখানে এলসিএম করে নাও, এখানে এলসিএম কত হবে আগে দেখেছি 9 3, আর এখানে এলসিএম কত হবে 9 হয়, তাহলে 9 কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো 4a পাবো, মিলছে। এবার 9 কে কত দিয়ে ভাগ, এই 9 কে কত দিয়ে ভাগ বলো 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে কত পাবো 3 3 কে 9, এই 3 কার সাথে গুণ হবে 3 14 42, 14 সাথে গুণ করলে 3 14 42, এক থাকলে ডাইরেক্ট গুণ, তাহলে 9b ইকুয়াল টু কত আসছে 0/1, কোনাকুনি গুণ করো, যখন 1 দিয়ে গুণ করবো এই পুরো জিনিসটা পাবা, আর 0 সাথে 9 গুণ করলে 0 হবে। তার মানে এখানে কি আসছে আমাদের লাস্ট যে লাইনটা আসছে সেটা দেখো কি আসছে, যে 4a প্লাস 42 প্লাস 9b, তাহলে আমাদের লাস্ট লাইন আসছে 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি করব 4a প্লাস 9b কে রাখছি, আর 42টা এই পাশে গেলে মাইনাস 42 হবে, একে আমরা 1 নং সমীকরণ করলাম। আবার কি লিখতে পারি, আবার আমরা যে কাজটা করতে পারি, যে সমীকরণটা ছিল সেই সমীকরণ এবার কি বসাবো আমরা, x ইকুয়াল টু এবার কত বসাবো, x ইকুয়াল টু কোথায় গেল, এই যে x ইকুয়াল টু কত বসাবো -3, আবার x ইকুয়াল টু -3 বসিয়ে পাই, 3 বসিয়ে পাই, যে সমীকরণটা আছে সেই সমীকরণটা লিখে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সে ax² কি ছিল, ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু কত 0, এটাই ছিল ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0। তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো, a থাকছে x এর জায়গায় -3 বসাবো তার হোল স্কয়ার প্লাস 7 ইনটু -3 থাকছে প্লাস b ইকুয়াল টু কত আসছে 0। তাহলে এখান থেকে কত আসছে দেখো 3 স্কয়ার 9, 3 স্কয়ার কত 9, আর মাইনাস স্কয়ার হলে প্লাস হয়ে যায়, তাহলে 3 স্কয়ার 9a থাকছে এখানে, তাই তো, আর 3 7 21 মাইনাস 21, এই প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, আর কত প্লাস b ইকুয়াল টু কত আসছে 0। পরের লাইন কি করব, 9a কে এই পাশে রাখছি প্লাস b এই পাশে থাকছে, আর 21টাকে এই পাশে নিয়ে চলে যাচ্ছি, এইটা ওই পাশে গেলে কি হবে প্লাস 21 ইকুয়াল টু কত 2, এলো কত 2। এটা 2 নং সমীকরণ, বোঝা যাচ্ছে কি বললাম, এটা কত কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ। এর পরের লাইন আমরা কি করতে পারি দেখো, এরপরে দেখো আমরা অপনয়ন করব, এখানে 9b আছে এখানে b আছে, তাহলে আমরা একে 9 করব, একে 9, তাহলে একে 9 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে bটা দেখো, তাহলে 9 এর এখানে b আছে, b এর এখানে আসবে কি 9 আসবে, আর এই 9 দিয়ে যখন গুণ করবা, একে গুণ করেছে তখন একেও গুণ করতে হবে, একেও গুণ করতে হবে, আর এখানে তো 9b আছেই, তাহলে একে কি দিয়ে গুণ করব 1 দিয়ে গুণ করব। তাহলে আমরা 1 নং সমীকরণকে 1 আর 2 নং সমীকরণকে কত 9 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা লিখব, এখানে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, ওই পরের স্লাইডে লিখছি 1 ও 2 নং সমীকরণকে 1 ও 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে 1 ও 9 দ্বারা গুণ করে পাই। 9টা কেমন লাগলো দেখতে, 0 মনে হবে তোমাদের পরে, তাহলে কি লিখবো 1 ও 9 দ্বারা গুণ করে পাই, 1 ও 9 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো কি পাচ্ছি, গুণ করে ওইটা লেখো, একের সাথে গুণ করলে তো ডাইরেক্ট এটাই হবে যা আছে তাই, এক দিয়ে যা গুণ করবো তাই হবে, তার মানে 4a প্লাস 9b ইকুয়াল টু -42। তাহলে কি আছে 4a প্লাস 9b ইকুয়াল টু -42। আর পরেরটা যখন তুমি 9 দিয়ে গুণ করবে, একে 9 দিয়ে গুণ করলে হবে 9 নং 81 প্লাস 9b প্লাস 9 কে 9 9 দুগুণে 18, তাহলে কি আসছে 81a প্লাস 9b প্লাস 21 ইন্টু 9 গুণ ছিল, তাহলে 9 কে 9 9 দুগুণে 18, আর কি আছে তার আগে মাইনাস কোনো কিছু রয়েছে, মাইনাস নাই, এটাই মাইনাস ছিল, তাহলে দেখো 9 কে 9 9 দুগুণে 18। এবার দেখো যেটা যেটা মিলিয়েছে সেটার দিকে খেয়াল করো, প্লাস মাইনাস থাকতে হবে, সেটা কি থাকতে হবে প্লাস আর মাইনাসে থাকতে হবে, আছে প্লাস মাইনাসে, দেখো এইটাও প্লাসে রয়েছে এটাও প্লাসে রয়েছে, তার মানে আমরা কি করব, একে মাইনাস করব, একে মাইনাস করলে একেও মাইনাস করতে হবে, একেও মাইনাস করতে হবে, তখন কিন্তু এই প্লাসটা আর নেই, এই প্লাসটা নেই, এর সামনে কি আছে মাইনাস, এই 9 এর সামনে কি আছে 9b এর সামনে মাইনাস, 81 এর সামনে কি আছে মাইনাস,
তাহলে এইটা দেখো এখানে প্লাস আর এই মাইনাস, এই প্লাসটা দেখবা না, এই প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে এই দুটো কি আসছে যোগ, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে কি হবে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি হবে 81 থেকে 4 বাদ দিলে 77 এ আসছে, 77 আসছে, বড় আগে কি আছে মাইনাস, তাই মাইনাস আসলো, ঠিক আছে। এদিকে এর মাইনাস আছে এর মাইনাস আছে, দুটো মাইনাস থাকলে যোগ করতে হবে, দুটো যোগ করলে কত আসে 9 আর 2 11, 1 হাতে কত 1, 8 4 12, 1 13, 3 হাতে কত থাকে 1, আর 1 1 যোগ করে কত 2, আর বড়র আগে কি রয়েছে মাইনাস, তাই মাইনাস, এই দুই দিকে মাইনাস আর মাইনাস কেটে দিলাম। তাহলে এখান থেকে যদি তুমি এ বের করো, এ সমান সমান কত আসছে 231/77, কত গুণ কত দিয়ে যাচ্ছে দেখো 3 দিয়ে, 3 7 21, 1 হাতে কত 2, 3 7 21 আর 2 কত 23, তার মানে এটা দিয়ে কাটলে কত হয় 3 হয়। তাহলে আমরা এর মান কত পেয়েছি 3 পেয়েছি, তাহলে আমার এর মান যেই বের করে ফেলেছি, আমরা আবার বি এর মান বের করতে হবে। বি এর মান বের করতে গেলে আমরা কি যে কোনো একটা সমীকরণে বসাতে হতে পারে, হয় একে বসাও নয় দুয়ে বসাও, 1 নং সমীকরণে বসাও অথবা 2 নং সমীকরণে বসালে ইজি হবে। আমরা 2 নং সমীকরণে কার মান বসাবো, এর মান বসাবো, যেহেতু এর মান পেয়েছি, এর মান 3 পেয়েছি, তাহলে আমরা কি লিখবো যে 2 নং সমীকরণে এর মান বসিয়ে পাই। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে এ এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণ যেটা ছিল সেটা একবার তুমি লিখে নাও, কি ছিল সমীকরণটা দেখো, 9a + b = 21, 9a + b = 21, তাহলে আমরা এখানে 9 ইনটু এর জায়গায় কত বসাবো 3, প্লাস b = কত 21, 3 নং কত হবে 27, প্লাস b = কত 21 আসছে। এরপরে আমরা কি লিখতে পারি, b কে এই পাশে রাখছি, 21 কে এই পাশে রাখছি, এই প্লাসটা পাশে হয়ে গেলে -27, তাহলে ওইদিকে বিয়োগ করে কত আসছে দেখো, যখন তুমি 27 থেকে 21 বাদ দিলে কত হবে 6, আর বড়র আগে কি রয়েছে মাইনাস, তাহলে b এর মান কত আসছে -6 এসছে। তাহলে এর দুটো মান, এর মান কত পেয়েছি 3 পেয়েছি, আর b এর মান কত পেয়েছি -6 পেয়েছি, এটাই হচ্ছে এর অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বলেছিল a আর b এর মান, এর মান কত পেয়েছি আমরা, এর মান 3 পেয়েছি, আর b এর মান কত পেয়েছি -6 পেয়েছি। বোঝা যাচ্ছে কি বললাম দেখো। তাহলে 3 দাগের অঙ্ক শেষ হয়ে গেছে, এবার আমরা 4 দাগের অঙ্কে চলে যাচ্ছি। কি বলছে দেখো, 4 সমাধান করো, দেওয়া রয়েছে, এই যে প্রথম অঙ্কটা 4 কি আছে বলছে 3y² - 20 = 160 - 2y² রয়েছে, একে সমাধান করো। তাহলে ইজি সমাধান করা, এটা একদম ইজি। কি করব আমরা, এই 3y² কে এই পাশে রাখছি, আর এই y² গুলোকে এক পাশে নিয়ে আসবো, মাইনাসটা আছে এই পাশে আসলে কি হবে +2y² হবে। কি করেছি, এইটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসছি, যখন এটাকে সমান চিহ্নের এই পাশে আসবে তখন মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে এই পাশে কি আছে 160 আছে, তুমি 160 লেখো, এই মাইনাসটাকে ধরে এবার ওই পাশে নিয়ে যাও, মাইনাসটা ধরে ওই পাশে নিয়ে যাবো, যখন মাইনাস বলবে আমি তো মাইনাস আছি আমাকে প্লাস করো, তাহলে মাইনাস ওই পাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে 20। তাহলে এইদিকে কত আসছে দেখো, 3 আর 2 5 হবে, আর সাথে কি থাকবে y², মানে 3টে y² এর সাথে 2টো স্কয়ার যোগ করলে 5টা y² হচ্ছে, আর এইদিকে কত আসছে 180, 60 আর 20 যোগ করলে 180 হচ্ছে। তাহলে এখান থেকে যদি তুমি y² বের করো, তাহলে y² কত হবে 160/5, 5 দিয়ে ভাগ করো, 3 5 36 হয়, 3 5 15, 3 5 15 মানে কত, 18 থেকে 15 বাদ দিলে 3 0, 5 6 কত 30। তাহলে এখান থেকে আমরা y² সমান কি পাচ্ছি 36 পাচ্ছি। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন কোনো কিছু থেকে ধরো এরকম রয়েছে x² = 25, তার মানে x এর দুটো মান পাবা, কি কি x = ±√25, ধরো এরকম দেওয়া আছে a = 36, a² = 36, তাহলে a সমান কি আসবে ±√36, তাহলে এটাও কি হবে y, যখন y² থেকে যে y করব তখন প্লাস মাইনাস নেব আর রুট নেব 36, তাহলে এখান থেকে কি মান কি আসছে দেখো, y = এই প্লাস মাইনাস থাকবে, আর রুটের ভেতরে 36 কে মানে কত লিখতে পারি 6 আর 6 6 6 36, তাহলে বাইরে কত আসছে +-6, মানে y এর দুটো মান পাচ্ছ, কি মান পাবা, একটা +6, এখানে যদি লেখো একটা +6 একটা কত -6। পরে দুয়েরটা কোশ্চেন দেখো, দুয়ের কোশ্চেন কি বলছে, 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার = 6x + 47 দেওয়া আছে, বলছে একে সমাধান করো, করে x এর মান বের করো। সমাধান মানে এখানে যে চলরাশিটা থাকবে তাকে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে এই x এর মান বের করতে হবে, তাহলে দেখো এটা a + b তার হোল স্কয়ার রয়েছে, এটাও a + b তার হোল স্কয়ারের সূত্র রয়েছে। আমরা a + b তার হোল স্কয়ারের সূত্র জানি, কি লিখি a² লিখি প্লাস 2ab লিখি প্লাস b² লিখি, তাহলে এইটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে এইটা যদি আমরা এভাবে লিখি তাহলে আমরা কি করব দেখো, একটু কালি চেঞ্জ করে নিলাম, তাহলে এখান থেকে আমরা লিখছি বা এটা মানে a² মানে 2x তার হোল স্কয়ার হলো, a² হলো
প্লাস সূত্রে কি হচ্ছে 2a, a মানে কত 2x, b মানে কত 1, প্লাস b স্কয়ার মানে কত 1 স্কয়ার, এটা a এটা b, তাহলে কি হবে এখানেও x স্কয়ার হলো, এই যে বাইরে হোল স্কয়ারে রাখতে পারেন ব্র্যাকেটের মধ্যে একই ব্যাপার, প্লাস 2x ইনটু b মানে 1 প্লাস b স্কয়ার মানে কত 1 স্কয়ার সমান সমান এদিক কত আছে 6x প্লাস 47, এটা কত আসবে 2 স্কয়ার মানে 4, তাহলে 4x স্কয়ার প্লাস 2 দোকানে কত 4x প্লাস 1 প্লাস এটা কত থাকছে x স্কয়ার প্লাস কত আসছে 2x, এটা গুণ করলে 2x এ 2 এর সাথে 1 গুণ করলে 1 আর 2 কে 2 আর x পাশে বসবে তাহলে 2x আসছে প্লাস কত 1 ইকুয়াল টু এদিক কত আছে 6x প্লাস 47, তাহলে x স্কয়ার গুলোকে আগে যোগ করো 4x স্কয়ার আর একটা x স্কয়ার যোগ করে তুমি কটা x স্কয়ার লিখবা 5টা x স্কয়ার, তাহলে আমরা কি লিখবো 5x স্কয়ার লিখলাম প্লাস x x গুলো দেখো এখানে 4টে x রয়েছে এখানে 2টো x রয়েছে মানে কটা x হলো 6টা x হলো 6টা x লিখলাম, আর কি 1 আর 1 যোগ করে কত হবে 2 হবে প্লাস 2 ইকুয়াল টু এইদিকে কত আসছে 6x প্লাস 47 আসছে, আর কি করা যায় দেখো এবারে দেখো এখানে কি কি কাটছে 6x আর 6x সেম আছে মানে প্লাস মাইনাস সব এখানেও প্লাস এখানেও প্লাস আর সেম সংখ্যা রয়েছে কেটে দিলাম, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি 5x স্কয়ার সমান সমান এই প্লাসটা প্লাস 2টা এই পাশে যখন যাবে তখন কি হবে মাইনাস হবে -2, তাহলে 5x স্কয়ার ইকুয়াল টু এখানে কত আসছে 47 থেকে 2 বাদ দিলে কত হবে 45, তাহলে এখান থেকে তুমি x স্কয়ার বের করো, x স্কয়ার সমান সমান কত আসছে 45/5, 5 নং কত 45, তাহলে তুমি এখান থেকে যে মানটা পাচ্ছ সেই মানটা কি x স্কয়ার ইকুয়াল টু কত আসছে 9, বা x ইকুয়াল টু কত আসবে তাহলে প্লাস মাইনাস রুট ওভার 9, আর 9 এর বাইরে কত আসে প্লাস মাইনাস রুটের ভেতরে 9 মানে 3 গুণ 3 লিখতে পারি, তাহলে বাইরে কত আসবে রুটের ভেতরে দুটো জিনিস থাকলে একটা আসে বাইরে কত 3, মানে x এর দুটো মান পাবা একটা +3 আর একটা কি -3, একটা +3 আর একটা কি আসছে -3। পরে কোশ্চেন দেখো 3 নাম্বার, এটা एग्जाम এ আসা কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে গুণ করতে বলেছে, এটা গুণ অবস্থায় আছে গুণ করো, তাহলে প্রথম কাজ তোমার গুণের নিয়ম, প্রথম গুণ কি নিয়ম দেখো, প্রথমে এই এক্সটা ধরো, এক্স ধরে এর সাথে একবার গুণ করো, আবার এক্স এর সাথে গুণ করো, তাহলে এক্স এক্স গুণ করে কি হবে এক্স স্কয়ার, আর এক্স আর 7 গুণ করে 7x হবে। এবার প্লাস মাইনাস দেখো এর আগে প্লাস রয়েছে আর এর আগে প্লাস মাইনাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তারপরে কি করতে হবে এই 9 দিয়ে x কে গুণ আর এই 9 দিয়ে এই 7 কে গুণ, তাহলে 9x হবে, এখানে প্লাস রয়েছে প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে -9x আর মাইনাস মাইনাসে কি হবে প্লাস 63 সমান সমান কত 195, আর যদি এইভাবে না বোঝো তাহলে এখানে ডাইরেক্ট এখানে লিখে দেখিয়ে দিচ্ছি x - 7 রয়েছে আর x - 9 রয়েছে, দ নিয়মের গুণ নিচু ক্লাসে করেছো, প্রথমে কি এর সাথে গুণ, তাহলে x x গুণ করে কি লিখবো x স্কয়ার, যেহেতু প্লাস এর আগে প্লাস প্লাস x স্কয়ার, এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে প্রথমে মাইনাস করে নাও, আর 7 7 আর x গুণ করলে কত হবে 7x হবে, তারপরে এর আগে কি রয়েছে মাইনাস এর আগে কি রয়েছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, এই মাঝখান থেকে লিখতে হয় মাইনাস কত হবে 9x, আর এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস, আর 7 নং কত 63, তাহলে এখান থেকে যে লাইনগুলো আসছে সেই লাইনটা আমরা এখানে লিখেছি যে এটা, তাহলে এখানে আমরা কি করছি দেখো x স্কয়ার মাইনাস দুটো মাইনাস থাকলে যোগ করতে হবে 9 এর সাথে কত 16, তাহলে 16x প্লাস কত আছে 63, এইটাই পাশে নিয়ে চলে আসো 195 ইকুয়াল টু কত 0, মানে এই প্লাসটা এই পাশে যখন আসবে তখন কি হবে মাইনাস, তাহলে x স্কয়ার মাইনাস 16x থাকছে, আর 195 থেকে 63 বাদ দিলে কত আসছে দেখো 2 আর 3 132 থাকছে, তাহলে কত আসছে -132 বিয়োগ করে ইকুয়াল টু 0, দেখি দিই 195 থেকে কত বাদ দিচ্ছি 63, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, আর এটা হচ্ছে 9 থেকে 6 বাদ দিলে 3 আর 1 বসলো, তাহলে 132 কে ভেঙে আমাদের কত মেলাতে হবে 16, এবার মিল টার্ম চলে এসেছে 132 কে ভেঙে কত মেলাতে হবে 16 মেলাতে হবে, দেখো তাহলে এখানে আমরা 132 কে ভাঙছি, 2 দিয়ে ভাঙলে কত হবে 6 দোকানে 12, 1 নামছে 6 দোকানে 12, আবার 2 দিয়ে যাচ্ছে কত 63, 2 দিয়ে কত 33 হবে, 3 দোকানে 6 3 দোকানে 6, 3 দিয়ে গেলে 3 11 33, এবার তাহলে কি আসছে দেখো
এবার তুমি যদি এরকম করো যে 11 দোকানে কত 22, আর 3 দোকানে কত 6, তাহলে 22 থেকে 6 বাদ দিলে কত হবে 16, 22 থেকে 6 বাদ দিলে কত 16, আর 22 আর 6 গুণ করে দেখো 132। তাহলে আমার যে লাস্ট যে লাইনটা আসছে সেটা কি লিখবো, এক্স স্কোয়ার থাকছে, এই 16 জায়গায় আমরা লিখবো 22 মাইনাস 6 ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস কত 132 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার পড়ে থাকছে, এখানে এক্স স্কোয়ার, এই এটা এর পাশে বসবে, তার মানে কত হবে 22x হবে, আর এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 6x হবে, মাইনাস কত 132 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন আসছে দেখো, x কমন যাচ্ছে, তাহলে x কমন নিলে x মাইনাস কত 22, আর এখানে x এর সামনে কত আছে 6, তাহলে 6 কমন নাও, x প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 6 দিয়ে 132 কে ভাগ করো, তাহলে কত আসছে 22 সমান সমান কি 0। এইবার এই দুটো রাশির গুণফল 0 এসছে, মানে এই দুটো রাশির মধ্যে কত কমন আসবে তাই বলো। তাহলে এখান থেকে আরেকটা লাইন আমরা এখানে লিখে দিচ্ছি, কত আসছে আমাদের x মাইনাস 22 আসছে, আর একটা কত আসছে x প্লাস 6 ইকুয়াল টু কত 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় আমরা জানি কি লিখতে হয়, অতএব আমরা লিখতে পারি x মাইনাস 22 ইকুয়াল টু 0, এবং এটা কত ছিল আমাদের x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে দেখো কোনো সংখ্যা পজিটিভ বা নেগেটিভ বলিনি, তার মানে x এর দুটো মানই পাবা, x এই মাইনাসটা পাশে গেলে কি হবে 22, তাহলে x এর এই একটা মান পেয়েছি 22 প্লাস 22, আর এটা কত পাবো মাইনাস 6, আর x ইকুয়াল টু প্লাস টের পাশে গেলে মাইনাস 6, তাহলে x এর আরেকটা মান পাচ্ছি কত মাইনাস 6। পরে দেখো চারেরটা কি বলছে, এটা x রয়েছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। চারেরটা কি দেওয়া আছে, 3x মাইনাস 24 বাই x ইকুয়াল টু x বাই 3, আর x নট ইকুয়াল টু 0, মানে তুমি x এর মান 0 পাবা না, 0 বাদে অন্য যা খুশি হতে পারে, x এর মান 0 বসালে কি হবে, এখানে যদি 0 বসাও 24 বাই 0 হয়ে যাবে, 24 বাই 0 মানে ইনডিফিনাইট বা আনডিফাইনাইট বলে, ইনফিনিটিভ মান, মানে 3x 0 থেকে ইনফিনিটিভ বিয়োগ যাবে না। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি দেখো, এটা আমরা মুছে দিচ্ছি এইটুকু, দেখো তাহলে এখান থেকে এলসিএম করো, এর নিচে 1, তাহলে 1 আর x এর এলসিএম কত হবে, x হবে, 1 থাকলে ডাইরেক্ট গুণ করতে বলেছি, তাহলে কত হবে 3x স্কয়ার হবে, তারপর কি আছে মাইনাস x আর x মিলছে কত পড়ে থাকছে 24, একটা দশমিক মনে হচ্ছে কেন না, মুছে দিয়েছি নাও, সমান সমান এদিক কত পড়ে থাকছে x বাই 3। আর কিছু করা যাবে এখানে, কিচ্ছু করার নেই, তাহলে কোনাকুনি গুণ করব, তাহলে এটা গুণ করো 3 দিয়ে, 3 ত্রিকে 9, মানে 9, তারপরে কি থাকবে x স্কয়ার, আর 24 আর 3 গুণ করলে 72 হয়, 3 24 কত 72 সমান সমান এইটা এটা গুণ করলে কত হবে x স্কয়ার, বা x স্কয়ার কে পাশে নিয়ে চলে আসো, তাহলে 9x স্কয়ার প্লাস টের পাশে আসলে মাইনাস x স্কয়ার ইকুয়াল টু মাইনাস টের পাশে গেলে কত হবে 72 প্লাস 72, এদিকে বিয়োগ করে কত আসছে 9টা x স্কয়ার থেকে একটা x স্কয়ার বাদ দিলে 8টা x স্কয়ার পড়ে থাকছে, আর এদিকে কত থাকছে 72। তারপরে লাইন আমরা কি লিখতে পারি, তাহলে x স্কয়ার সমান সমান কত বের করতে পারি 72 বাই 8, 8 নং কত 72, মানে x স্কয়ার সমান সমান কত আসছে তোমার, x স্কয়ার সমান সমান 9 আসছে। তাহলে এখান থেকে আমরা যখন x বের করব, বা x ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস রুট ওভার 9, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কত 9, মানে এই 3 আর 3 এটা না করলে হবে, ডাইরেক্ট 3 লিখতে পারবা, তাহলে x ইকুয়াল টু কত আসছে প্লাস মাইনাস 3, মানে x এর দুটো মান পাবা, একটা প্লাস 3 আর একটা কি মাইনাস 3। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে, x বাই 3 প্লাস 3 বাই x ইকুয়াল টু 15 বাই x, এটা ইম্পর্টেন্ট। দেখো আমরা কি করব, x গুলোকে একদিকে নিয়ে এসে এলসিএম করে দিই, তাহলে ইজি হবে, এখানে এলসিএম করলেও ইজি হবে, এটাও এলসিএম করা যায়, x নট ইকুয়াল টু 0 হলে কাটা যায়। আমরা এক কাজ করি, ঠিক আছে এখানে এলসিএম করে দাও, নিয়ে যেতে হবে না, এখানে এলসিএম করলে কত হবে 3 আর x এর এলসিএম কত হবে 3x হবে, তাহলে 3 আর 3 মিলছে, কি পড়ে থাকছে x, এই x কার সাথে গুণ হবে x এর সাথে, গুণ করে কত হবে x গুণ করে x স্কয়ার, প্লাস এই x মিলছে, তাহলে 3 পড়ে থাকছে, 3 কার সাথে গুণ হবে 3 এর সাথে, 3 ত্রিকে কত 9 সমান সমান এদিকে কত পড়ে থাকছে 15 বাই x। এইবার দেখো কি হবে, এই x আর x কাটা যাবে, কেন কাটা যাবে, এই x কেটে দাও, এই x আর x কেটে দিলাম, এই x কেটে দিলাম, কারণ x এর মান 0 নয়, 0 হলে কাটা যায় না, এই যে লিখেই দিয়েছে x এর মান 0 নয়, 0 না হলে মান কাটা যাবে। তাহলে এখান থেকে কেটে দেওয়ার পরে যে লাইনটা পড়ে থাকছে সেই লাইনটা আমরা একটা ফ্রেশ করে লিখছি, কি পড়ে থাকছে যে x স্কয়ার প্লাস 9 বাই 3,
ইকুয়াল টু এদিকে কত পড়ে থাকছে 15/1। তারপরে আমরা কি লিখতে পারি, কোনাকুনি গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 9, মানে কোন দিয়ে আগে কোনটা দিয়ে গুণ করলাম, 1 দিয়ে গুণ করলাম, আর 3 দিয়ে গুণ করলে 3 পূর্ণ কত হবে 45। পরের লাইন আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 45, এই প্লাসটা ওই পাশে গেলে -9 হবে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 45 থেকে 9 বাদ দিলে কত হবে 36, 45 থেকে 9 বাদ দিয়ে দাও 36, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত আসবে, এক্স স্কোয়ার সমান সমান 36 আসছে, তাহলে এক্স সমান সমান কত আসবে প্লাস মাইনাস রুট ওভার 36। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের ভেতরে 6 ইন্টু 6, তাহলে বাইরে কত আসবে, x ইকুয়াল টু প্লাস মাইনাস 6, তাহলে x ইকুয়াল টু কত আসছে প্লাস মাইনাস 6, মানে x এর দুটো মান পাবো, একটা প্লাস 6 একটা মাইনাস 6। পরে কোশ্চেন দেখো 6টা কি বলছে, এটা ইম্পর্টেন্ট এক্সামে এসছে, এখানেও এলসিএম করে দিতে পারো, এর নিচে 1 দিয়ে দাও, দিয়ে এলসিএম করো, তাহলে কি আসছে 1 আর x এর এলসিএম কত হবে x হবে, তাহলে 1 থাকলে ডাইরেক্ট এলসিএম কে ধরে উপরের সাথে গুণ, তাহলে 10x তার সাথে x গুণ করলে কত হবে 10x স্কয়ার, x x মিলছে উপরে যা আছে তাই 1 সমান সমান কত 3/1, কোনাকুনি গুণ করো, 1 দিয়ে গুণ করলে এটাই হবে যে 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 3x, তাহলে 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু কত 0, খালি আমি এটাকে পাশে নিচ্ছি। এরপরে আমরা কি করতে হবে, মিল টার্ম চলে এসেছে দেখো, তাহলে এইখানে 1 রয়েছে আর এখানে কত 10, বলেছি এখানে 1 বাদে অন্য কিছু থাকলে ডাইরেক্ট গুণ হয়, 1 আর 10 গুণ করলে কত হবে 10 একে 10, মানে 10 ইনটু 1 গুণ করে কত আসছে 10 আসছে। এই 10 কে ভেঙে আমার কি করতে হবে 3 মেলাতে হবে, 5 দোকানে 10, তাহলে যদি তুমি 5 এর থেকে 2 বাদ দিয়ে দাও তাহলে 3 আসছে, আর 5 আর 2 গুণ করলে কত আসছে 10 আসছে। তাহলে আমরা কি করব, পরের লাইনটা লিখতে পারি যে এখানে 10x স্কয়ার x স্কয়ারের মতো থাক, এই 3 এর জায়গায় কত লিখবো 5 মাইনাস 2, আর বাইরে কত থাকবে x মাইনাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে 10x স্কয়ার এখানে পড়ে থাক, আর x এর পাশে গিয়ে বসবে 5x হলো, আর এই মাইনাস মাইনাসে কি করবে প্লাস করবে, আর তার পাশে গিয়ে কে বসবে 2 এর পাশে গিয়ে x বসবে -1 ইকুয়াল টু 0। পরে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে কত কমন আসছে 5 কমন আসছে, আর কি কমন আসছে x কমন আসছে, 5x কমন আসছে, তাহলে 5 দোকানে 10, 2x পড়ে থাকছে, আর পুরো 5x চলে গেছে মানে কত 1 -1 পড়ে থাকছে, প্লাস এখানে দেখো 2 কমন নেবা, 2 কমন নিলে 2 কে 2 1 কে 2 দিয়ে ভাগ করতে পারবা, পারবা না, 1 কে 2 দিয়ে ভাগ করা যাবে না, দশমিক আসলে হবে না, ফ্র্যাকশন আসলে হবে না, তাহলে 2 কমন যাবে না, তাহলে কি কমন যাচ্ছে 1 কমন নিচ্ছে, কারণ এইখানে 1 কমন মানে কি 2 কে 1 দিয়ে ভাগ ভাগ যায়, তাহলে কত পড়ে থাকছে 2x পড়ে থাকছে, আর 1 কে 1 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে 1 পড়ে থাকে -1 ইকুয়াল টু কত 0। তাহলে এইবার এই পুরোটার থেকে কত কমন আসছে 2x -1 আসছে, আর একটা পড়ে থাকছে কত 5x + 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা দুটো রাশির গুণফল কত 0 পেয়েছি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 2x, দেখে নাও 2x -1, হ্যাঁ 2x -1 ইকুয়াল টু 0, আর এটা লিখতে কি পারি 5x + 1 ইকুয়াল টু 0, তাহলে 5x + 1 ইকুয়াল টু 0। এখান থেকে যদি তুমি বের করো যে 2x সমান সমান কত, মাইনাসের পাশে গেলে প্লাস হবে, তাহলে এখান থেকে x সমান সমান কত আসবে হাফ হবে, এই দুইটার নিচে আসলে একের নিচে হাফ হবে, নিচে আসবে, x এর একটা মান পেলাম। এখান থেকে কি লিখতে পারি, বা 5x ইকুয়াল টু প্লাসটার পাশে গেলে -1 হবে, x ইকুয়াল টু কত হবে -1/5 হবে, তাহলে x এর একটা মান কত পেয়েছি -1/5, বোঝা যাচ্ছে কি বললাম, মানে x এর একটা মান হাফ, একটা মান কত -1/5। পরে কোশ্চেন আসো দেখো কি বলছে, 7টা ইম্পর্টেন্ট, বলছে 2/x স্কয়ার -5/x প্লাস 2 ইকুয়াল টু 0, এখানেও এলসিএম করে দাও, এই 2 এর নিচে 1, তাহলে x স্কয়ার x আর 1 এর এলসিএম কি করবা, প্রথমে x স্কয়ার আছে, পরেরটা x আছে আর 1, x স্কয়ার কে এরকম ভাবে লেখা যায় x * x, একে ভাঙার দরকার নেই, তাহলে এলসিএম এর নিয়ম কি প্রথমটাই যা থাকে সব বসিয়ে দিতে হয়, মানে x আর x, দ্বিতীয়টাই দেখতে হয় যে নেওয়া হয়েছে, x একটাই রয়েছে কেন দুটো নেওয়া হয়ে গেছে, লাগবে না 1 তো লাগবে, তাহলে গুণ করো x স্কয়ার, তাহলে এদের এলসিএম কত আসছে আমাদের x স্কয়ার আসছে,
তাহলে এক্স স্কোয়ার মিলছে, কি পড়ে থাকছে 2 মাইনাস এক্স স্কোয়ারকে যখন এক্স দিয়ে ভাগ করবা, এক্স স্কোয়ারকে কত দিয়ে ভাগ, এক্স দিয়ে ভাগ, একটা এক্স স্কোয়ারকে যখন এক্স দিয়ে ভাগ করবা একটা এক্স কেটে যাবে, একটা পড়ে থাকবে, একটা কার সাথে গুণ হবে 5 এর সাথে, তাহলে 5x হবে। আর কি বলেছি, নিচে 1 থাকলে এলসিএম কে ধরে উপরের সাথে ডাইরেক্ট গুণ, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু কত আসছে 0/1, 1 এর সাথে গুণ করলে এটাই হবে। তাহলে গুণ করে কি লিখতে পারি, যে লিখে দিচ্ছি 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু কত, 0 এর সাথে স্কোয়ার গুণ করলে কত হবে, 0ই হবে। এইটাকে আমরা এবার সাজিয়ে লিখবো, এক্স স্কোয়ারকে আগে লিখছি, তাহলে 2x স্কোয়ার লিখলাম, তারপরে কত মাইনাস 5x লিখছি, তারপরে কত প্লাস 2 ইকুয়াল টু কত আসছে 0। এইবার এই দুটো গুণ, 2 দুকানে কত 4, এই 4 কে ভেঙে কত মেলাতে হবে 5, তাহলে 2 দুকানে 4, তাহলে 4 1 4, তাহলে 4 আর 1 যোগ করলে কত আসছে 5 হচ্ছে, আর 4 1 গুণ করলে 5, 4 আর 1 গুণ করলে কত 4 হচ্ছে, 4 1 যোগ করলে কত 5 হচ্ছে। তাহলে আমার যেটা লাগবে, কি করতে পারি, 2x স্কোয়ার কে পাশেই লিখছি আমি, মাইনাস এই 4 এর জায়গায় কত লিখবো, 5 এর জায়গায় 4 প্লাস 1 ব্র্যাকেটের বাইরে কত থাকবে, x প্লাস 2 সমান সমান কত 0। তাহলে 2x স্কোয়ার এখানে পড়ে থাক, এই ভেতরে 4 মাইনাস গুণ হবে -4, পাশে কে বসবে x, এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস, আর 1 আর x গুণ করলে কত হবে x হবে +2 ইকুয়াল টু কত হবে 0। এইবার এখান থেকে কত কমন আসছে দেখো, 2x কমন নাও, 2x কমন নিলে কি পড়ে থাকছে, 2x কমন চলে গেছে, খালি একটা x পড়ে থাকছে, x তো চলে গেছে, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 দুকানে 4, এখানে কত কমন আসবে 1 কমন আসবে, তাহলে -1 কমন নিলে x পড়ে থাকছে, আর এই প্লাস মাইনাসে কি করবে মাইনাস, আর 1 কে 2 কে 1 দিয়ে ভাগ করলে কত পাবো, 2 1 কে 2 2 পাবো, সমান সমান 0। তাহলে এখান থেকে যদি আমরা একটা স্লাইড নিই, তাহলে লাস্ট যে লাইনটা লিখবো এখান থেকে, এই দুটোর মধ্যে কত কমন আসছে x - 2, তাহলে x - 2 কমন নিয়ে নিচ্ছি, আর একটা কি কমন পড়ে থাকছে এখানে 2x - 1, আর কি পড়ে থাকছে 2x - 1 ইকুয়াল টু কত 0। তাহলে দুটো রাশির গুণফল 0 হলে x - 2 সমান সমান 0 হয়, এবং আর 2x - 1 সমান সমান কি হয় 0। এখান থেকে x সমান সমান কত আসবে 2, আর এখান থেকে কত আসছে দেখো 2x ইকুয়াল টু -1 এর পাশে গেলে +1, বা x ইকুয়াল টু কত আসবে হাফ। তাহলে x এর দুটো মান পাবা, একটা 2 পাবা আর একটা কত পাবা হাফ পাবা। পরে কোশ্চেন চলে আসো, দেখো কি বলছে, এটা 8 এর অঙ্ক, এটা 7 ছিল, 8 এরটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এক্সাম এসছে। দেখো কি দেওয়া আছে, x - 2 বাই x প্লাস 2 প্লাস ইন্টু প্যাকেটে কি রয়েছে x - 2 বাই x - 6। দাঁড়াও একটা 1 মিনিট দাঁড়াও, এই জায়গায় মনে হচ্ছে স্কোয়ার থাকতে পারে, আমি অঙ্ক বইটা একবার মিলিয়ে দেখে নিই যে স্কোয়ার আছে কিনা, ব্র্যাকেটের যেটা ব্র্যাকেটে রাখা সেটা স্কোয়ার আছে কিনা দেখে নিতে হবে। আর ডেটটা না 8 নাম্বার, 8 কোথায়, x মাইনাস না ঠিকই আছে, x - 2 বাই x - 2 বাই x - 6 ইকুয়াল টু 1, ঠিক আছে ঠিক আছে। দেখো কি করছি তাহলে, এখানে আমরা কি করব এলসিএম করব, এখানে আমরা কি করব এলসিএম, x প্লাস 2 আর x মাইনাস 6 এর এলসিএম কত হবে, দুটোই চলে আসবে, কি কি আসবে x প্লাস 2 আসবে, আর একটা কত আসবে x মাইনাস 6 আসবে, এরকম x প্লাস 2 মিলছে, তার সাথে তাহলে x মাইনাস 2 থাকছে উপরে, এর সাথে কে গুণ আসবে, যেটা মিলিনি সেটা কোনটা x মাইনাস 6 আসবে। তারপরে কি আছে দেখো, এখানে প্লাস আছে প্লাস, আর সঙ্গে কি আছে একটা 6 আছে, ঠিক আছে 6 থাক, আর উপরে কি আছে x মাইনাস 2 আছে, আর কি x মাইনাস 6 মিলছে, কি পড়ে থাকছে x প্লাস 2, তাহলে উপরে এর সাথে কি গুণ হবে x প্লাস 2 গুণ হবে, সমান সমান কত 1। এখানে দেখো কি আসছে, এই দুটো গুণ করো, এই দুটো গুণ আমি দেখিয়ে দিচ্ছি এখানে, x মাইনাস 2 আর x মাইনাস 6, x x গুণ করে কি লিখতে হয় x স্কোয়ার, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে কি হবে -2x হবে, আর এটা কত হবে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে কি হবে -6x হবে, আর 6 দুগুণে কত 12। তাহলে এইটার থেকে আমরা কি লিখতে পারি, এখানে ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি যে x স্কোয়ার -2x, এখানেও ডাইরেক্ট গুণ করে লিখতে পারতাম -6x, আর কত 6 দুগুণে 12, নিচেও তাই হবে সেম গুণ, একটুখানি প্লাস আর মাইনাসের তফাৎ, আর এখানে কি রয়েছে দেখো প্লাস 6 থাকছে, এটা কিসের সূত্র দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যদি a প্লাস বি
ইন্টু এ মাইনাস বি থাকে অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি থাকে, তাহলে এরকম থাকলে কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মানে কত এখানে, এক্স স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার, সমান সমান কত 1। আর নিচে কি পড়ে থাকছে, এক্স দিয়ে গুণ করো, এক্স এক্স গুণ করে কি হবে, এক্স স্কোয়ার হবে। এই এক্স আর 2 গুণ করলে 2x হবে, আর 6 আর x গুণ করলে কত হবে, মাইনাস 6x হবে। আর 6 দুগুণে কত, 12, মাইনাস 12 হবে। তাহলে ওপরে কি আসছে ভালো করে দেখো, ওপরে আসছে এক্স স্কোয়ার মাইনাস এই দুটো যোগ করলে মাইনাস 8x হবে, প্লাস কত 12, আর এটা কত 6, ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে কত 4, বাই নিচেরটা কত পড়ে থাকছে দেখো, দাঁড়াও এটা মুছে দিই, এটা একটু ব্যাকা হয়ে গেছে দাগটা, দাঁড়া না, তাহলে এখান থেকে আমরা একটা কালিও চেঞ্জ করে নিই, দাঁড়াও। তাহলে এখান থেকে কি আসছে, নিচে কি আসছে, এক্স স্কোয়ার, এই 6টা এক্স এর থেকে 2টো এক্স বাদ দিলে 4টে এক্স স্কোয়ার পড়ে থাকছে, তাই তো। আর বড় আগে কি রয়েছে, মাইনাস, তাহলে মাইনাস 4x মাইনাস কত 12 সমান সমান কত পড়ে থাকছে 1। আর একটা লাইন আমরা এখান থেকে করে নিচ্ছি, কি করে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12, আর এটা গুণ করে দাও প্লাস 6x স্কোয়ার, আর কি 6 4 6 কত 24 মাইনাস 24, নিচের কত আসছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল টু 1/1 করছি। তাহলে ওপরের লাইনটাই আমরা আরেকবার খেয়াল করব, এখানে দেখো যে 6টা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার যোগ করে 7টা এক্স স্কোয়ার, তাহলে ওপরে আসছে 7টা এক্স স্কোয়ার, আবার বেঁকে গেছে, তাহলে ওপরে আসছে 7টা এক্স স্কোয়ার, তাহলে 7x স্কোয়ার লিখলাম। আর কি আসছে 7x স্কোয়ার, এই 6টা আর একটা যোগ করে 7টা এক্স স্কোয়ার লিখেছি, আর কি মাইনাস 8x আসছে, x একটাই রয়েছে মানে একটাই x টার্ম রয়েছে, তাহলে মাইনাস 8x আসছে। আর কি আসছে, এই 24 থেকে 12 বাদ দাও, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, 24 থেকে 12 বাদ দিলে কত হবে, 12 হবে, মাইনাস 12 হবে, বড়র আগে কি রয়েছে মাইনাস, 24 এর আগে মাইনাস রয়েছে মাইনাস 12। আর নিচে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 সমান সমান কত 1/1। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করে তুমি কি লিখতে পারো, এখান থেকে কোনাকুনি গুণ করে যদি এখানে লেখো, বা এইটা আগে লিখছি, তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 সমান সমান 1 এর সাথে যা গুণ করি তাই হয়, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। কোনটা কোনটা কাটছে দেখো, কাটছে কোনটা কোনটা, এই মাইনাস 12 আর এই মাইনাস 12 কাটছে, আর কি তাহলে এখানে 7x স্কোয়ার থাকছে, এই প্লাস এক্স স্কোয়ার এই পাশে আসলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, আর সঙ্গে কি আছে 8x আছে, এই প্লাস 8x মাইনাস 4x এই পাশে আসলে কি হবে, প্লাস 4x হবে, ইকুয়াল টু কত আসছে 0। এইবার দেখো এখানে কত আসছে, 7x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে 6টা এক্স স্কোয়ার থাকছে, থাক। আর এখানে 8টা এক্স স্কোয়ার, 8টা এক্স থেকে 4টে এক্স বাদ দিলে 4টে এক্স পড়ে থাকবে, আর বড়র আগে কি রয়েছে মাইনাস, তাহলে মাইনাস 4x ইকুয়াল টু 0। এখান থেকে এবার কত কমন আসছে দেখো, 2x কমন নিচ্ছি, 2 দিয়ে 6কে ভাগ করে 3 দুকানে 6, 3 আর x, একটা দুটো এক্স স্কোয়ার ছিল একটা এক্স স্কোয়ার নিয়ে একটা এক্স নিয়ে নিয়েছি, তাহলে একটা এক্স পড়ে থাকছে মাইনাস, যখন এক্স থাকবে না এখানে আর এক্স নেই, এক্স চলে গেছে, তাহলে 4কে কত দিয়ে ভাগ, 2 দিয়ে, 2 দুকানে 4 সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল 0 হলে আমরা কি লিখতে পারি, 2x সমান সমান 0, এবং আরেকটা লাইন কি লিখতে পারি, ব্র্যাকেটে যেটা আছে 3x মাইনাস 2 সমান সমান 0। এখান থেকে তাহলে আমরা কি লিখবো, 3x ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু 2/3, তাহলে x এর একটা মান কত পেলাম 2/3, আর একটা মান কত পাবো এখান থেকে দেখো, x ইকুয়াল টু 0/2, 0 কে যা কিছু দিয়ে ভাগ করো সবসময় কি হয় 0 হয়, তাহলে x এর দুটো মান পেলাম, একটা 0 আর একটা কত 2/3, বোঝা যাচ্ছে কি বললাম, একটা 0 একটা কত 2/3। পরে 9 অঙ্কটা দেখো, 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1/6, এটা এলসিএম করে নাও। এখানে এলসিএম যদি করো কি হবে, x মাইনাস 3 আর x প্লাস 5, এটা এলসিএম হবে, তাহলে এইটা এটা মিলছে, তাহলে এইটা উপরের সাথে 1 এর সাথে যা গুণ করবা তাই হবে, মানে x প্লাস 5ই হবে, আর মাইনাস রয়েছে মাইনাস থাক, এটা এটা মিলছে, কত উপরে যাবে x মাইনাস 3 যাবে, সমান সমান 1/6। পরের লাইন আমরা কি লিখতে পারি,
পরের লাইন আমরা লিখতে পারি এই দুটো গুণ করে কি লিখবো, এক্স এক্স গুণ করে কি হবে, এক্স স্কোয়ার হবে। তারপর এক্স আর 3 গুণ করলে 3x হবে, বড় আগে কি রয়েছে মানে এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস। তারপরে 5 দিয়ে কার সাথে গুণ, এক্স এর সাথে। 5 দিয়ে এক্স গুণ করে কত হবে, 5x। কেন প্লাস আসলো, কারণ এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তারপরটা কি হবে মাইনাস বলবা, কেন প্লাস মাইনাসে কি হবে মাইনাস। আর 3 5 কত হয় 15, তাহলে -15। আর ওপরে কি আছে, এক্স প্লাস 5 আছে, আর মাইনাস ভেতরে গুণ হচ্ছে, এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, -x। এই মাইনাস মাইনাসে কি করবে, +3 করবে, সমান সমান কত 1/6 করছে। এখান থেকে আমরা একটা কালি চেঞ্জ করে নিই, এই কালি নিই, কি আসছে তাহলে, বাহ, এই মাইনাস আর প্লাস কেটে গেল, 5 আর 3 যোগ করে 8 আসছে উপরে, ঠিক আছে 8 আসুক। নিচে এক্স স্কোয়ার টার্ম একটাই রয়েছে, তাহলে একটা এক্স স্কোয়ার লিখে দিলাম। 5টার থেকে 3টে এক্স বাদ দিলে কত পড়ে থাকে, 2টো এক্স পড়ে থাকে। এবার কি বলবা, প্লাস না মাইনাস, বড়র আগে কি রয়েছে প্লাস, তাই প্লাস। আর মাইনাস কত 15 সমান সমান কত 1/6, বোঝা যাচ্ছে। তাহলে 1 দিয়ে কোনাকুনি গুণ করো, 1 দিয়ে এটা গুণ করলে এই যে এইভাবে গুণ করলে এই যে এইভাবে, এটা যা আছে তাই হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান সমান 6 কত হবে 48। পরের লাইন আমরা কি লিখতে পারি দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর এইটা 48টা যখন এই পাশে আসবে -48 হবে ইকুয়াল টু 0। পরে একটা আমরা স্লাইড নেব, স্লাইড নিয়ে আমরা কি লিখতে পারি দেখো, এক্স স্কোয়ার এখানে কত আছে প্লাস 2x আছে, প্লাস 2x আছে, আর কি আছে দেখো, এই 48 আর 15 দুটোই মাইনাস থাকে, দুটো মাইনাস থাকলে যোগ করতে হয়, 48 আর 15 যোগ করলে কত হয় দেখো 63 হয়, 8 5 13 3 হাতে 1, এই 4 একে 5 একে 6, তার মানে কত আসছে 63, -63 না, তাহলে -63 ইকুয়াল টু কত আসছে 0। এবার আমাদের কাজ কি 63 কে ভেঙে কত মেলাতে হবে, 2 মেলাতে হবে। তাহলে 63 কে ভেঙে যদি 2 মেলাও তাহলে 63, একবারে 9 7 দিয়ে করে দাও, 7 নং কত হয় 63। তাহলে 9 এর থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে কত আসছে 2, আর 7 আর 9 গুণ করলে কত 63। তাহলে এখানে যেটা পাচ্ছি আমরা এক্স স্কোয়ার এখানে লিখলাম, এই 2 এর জায়গায় আমরা কত লিখবো 9 - 7, বাইরে কত x মাইনাস কত 63 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মতো থাকছে, 9 এর পাশে কে বসবে, x বসবে, 9x হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে 7x, -63 ইকুয়াল টু 0। এটা কত কমন আসছে, x কমন নিচ্ছি, তাহলে x প্লাস কত হবে 9 হবে। 7 কমন নাও, 7 কমন নিলে x মাইনাস মাইনাসে কি হবে প্লাস, 7 নং কত 63 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল যদি 0 হয়, x প্লাস 9 আর কি আসছে x মাইনাস 7, এটা আসছে। এবার দুটো রাশির গুণফল 0 হলে আমরা কি জানি, x প্লাস 9 ইকুয়াল টু 0 লিখতে পারি, এবং x মাইনাস সমান সমান কি লিখতে পারি 0। এখান থেকে তাহলে আমাদের x ইকুয়াল টু কত আসছে -9 আসছে, লিখলাম। এখান থেকে কত আসছে x ইকুয়াল টু 7 আসছে, মানে x এর দুটো মান পাচ্ছ, একটা -9 একটা 7, বোঝা যাচ্ছে কি বললাম। পরে কোশ্চেন চলে আসো, কি বলছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক 10এরটা। দেখো কি করবা, এখানে এলসিএম করে নাও, আর কিচ্ছু করবা না, এলসিএম করো, ডাইরেক্ট এলসিএম, এইসব অঙ্ক ডাইরেক্ট বেশিরভাগ অঙ্কে এলসিএম। তাহলে এইটা এলসিএম কত হবে, x হবে, আর সঙ্গে কি হবে x প্লাস 1 হবে। তাহলে এইটা এটা মিলছে, ডাইরেক্ট x x গুণ করে কত হবে x স্কোয়ার হবে, প্লাস এইটা এটা মিলছে, উপরে x প্লাস 1 একটা আছেই, আবার একটা x প্লাস 1 যাচ্ছে, পাশে x প্লাস 1 হলে তার মানে x প্লাস 1 তার হোল স্কোয়ার, সমান সমান কত 2 দুকানে 4 একে 5/2। কি করলাম, এই দুটো গুণ করলাম, 2 দুকানে 4, এর সাথে যোগ করতে হয় 4 আর একে কত 5, তাহলে উপরে 5 আর নিচে কত 2। এইবার দেখো কি করছি আমরা, নিচের জিনিসটা তো একদম সিম্পল রয়েছে, নিচে কি করলে কি লিখতে পারি দেখো, x আর x গুণ করে x স্কোয়ার লিখে দিলাম, আর 1 আর x গুণ করলে কত হবে x হবে, উপরে কি থাকছে একটা x স্কোয়ার থাকছে, লিখে দিলাম। এইবার এটা a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, অনেকবার লিখেছি, a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র কি হয়, a স্কোয়ার হয় প্লাস 2ab হয় প্লাস কি হয় b স্কোয়ার হয়। তাহলে a মানে কত এখানে x, তাহলে x স্কোয়ার লিখলাম প্লাস 2a, a মানে কত x, b মানে কত 1 প্লাস b স্কোয়ার মানে কত 1 স্কোয়ার ইকুয়াল টু কত 5/2। এবারে দেখো এখানে কি লিখছি, x স্কোয়ার কটা আছে দুটো, তাহলে 2x স্কোয়ার, উপরে কি আসছে আমাদের 2x স্কোয়ার আসছে, থাক আসুক, আর এটা কত আসছে 2x আসছে, আর 1 স্কোয়ার মানে কত হয় 1ই, আর নিচে কত আসছে x স্কোয়ার
প্লাস এক্স ইকুয়াল টু কত 5/2। 5 দিয়ে এটাকে গুণ করো 5x² আসছে প্লাস 5x আসছে। এবার 2 দিয়ে একে গুণ করলে 2 দুকানে 4 4x² আসছে প্লাস 2 দুকানে 4x আসছে প্লাস 2 আসছে। এইবার x² গুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে 5x² মাইনাস 4x² হবে, লিখতে পারি। হ্যাঁ, তারপরে কি আসছে 5x আসছে, এই প্লাসটা এই পাশে আসলে কি হবে মাইনাস 4x হবে, হয়েছে। আর প্লাস 2টা এই পাশে আসলে কি হবে -2 হবে, ইকুয়াল টু কত 0। তাহলে এখানে যে লাইনটা আসছে, এখানে যেটা আসছে আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, বা 5x² থেকে 4x² বাদ দিলে একটা x² পড়ে থাকছে, একটা x² থাকলো। 5x থেকে 4x বাদ দিলে একটা x পড়ে থাকছে প্লাস x, আর কি আর একটা 2 পড়ে থাকছে না -2 সমান সমান 0। এবার 2 কে ভেঙে কত মেলাতে হবে 1, তাহলে দেখো 2 1 2, 2 এর থেকে একবার দিলে 1 আর 2 1 2, তাহলে মানে আমরা কি করছি এখানে x² মতো থাকছে। এই x এর আগে কত আছে 1, এই 1 কে মেলাচ্ছে কি করে 2 - 1 ব্র্যাকেটের বাইরে কত x - 2 ইকুয়াল টু কত 0। এইটা দেখো x² মতো থাকছে, এই x এর পাশে গিয়ে বসবে 2x হবে -x হবে আর -2 হবে ইকুয়াল টু কত 0। কত কমন আসছে এখান থেকে x কমন আসছে, x কমন নিলে কি হবে x + 2, আর x এর সামনে কত আছে কিছু নেই মানে -1 আছে, তাহলে -1 কমন নিয়ে নাও, -1 কমন নিলে x হবে আর মাইনাস এর নিচে কি হবে প্লাস হবে, আর 1 কে 2 কে যখন 1 দিয়ে ভাগ করবা 2 1 2 হবে সমান সমান 0। তাহলে এখান থেকে কত কমন আসছে x + 2 কমন আসছে, আর এখানে কি পড়ে আছে x - 1 সমান সমান 0। দুটো রাশির গুণফল x + 2 ইকুয়াল টু 0 হবে এবং x - 1 সমান কি 0 হবে। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কি আসছে +2 এর পাশে গেলে -2 হবে, তাহলে x এর একটা মান কত পেলাম আমরা -2 পেলাম, -2। দাঁড়াও এই 2টা একটু অন্যরকম লাগছে, x এর একটা মান কত পেয়েছি -2, আর একটা মান কত পাবো x ইকুয়াল টু এই +1 এর পাশে গেলে -1 এর পাশে গেলে +1, তাহলে x এর আরেকটা মান কত পেলাম +1, একটা -2 একটা +1। তো দেখো আজকে 10 পর্যন্ত করেছি, পরে অঙ্ক নেক্সট ক্লাসের পরের থেকে 11 থেকে স্টার্ট করব। তো আজকে এইটুকুই থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।